সর্ববেদান্ত সার অমল পুরাণ বললেন, ভগবান ভগবান আপনার সুকৃতি, ভগবান কৃপা করে আপনার নিবেদিত প্রসাদ গ্রহণ করেছেন, সেটা বুঝবার একটি উপায়, যদি আপনার হৃদয়ে ভগবানের গুণকথা শ্রবণের জন্য, যদি আপনাদের হৃদয়ে ভগবানের গুণকথা শ্রবণের জন্য ব্যাকুলতা শ্রদ্ধা জাগে, যদি ব্যাকুলতা শ্রদ্ধা জাগে তখনই বুঝবেন ভগবান আপনাকে করুণা কৃপা করেছেন। ভক্তগণ, যদি অসমর্থ ভগবানের নাম রূপ এই লীলা কথাতে কারো হৃদয় শ্রদ্ধান্বিত, পিপাসার্থ না হয়, ব্যাকুলিত না হয়, এই হরি কথাতে যদি আপনার হৃদয় উৎকণ্ঠিত না হয়, জানবেন অতীতের সকল কর্ম যা করেছি বটে, কিন্তু ভগবান তা গ্রহণ করে। ভাগবত বললেন, শ্রম এবহি কেবলম। এই জন্য ভাগবত শুনতে হয় হৃদয় মন যুক্ত করে, কর্ণ দিয়ে নয়। হাতি কি করে বাবা? স্বচ্ছ জলাধার, সেখানে পদ্ম কি সুন্দর ফুটে থাকে, হাতি নেমে ওই জলকে আগে সব গোলাইয়ে কাদা করে, ওই কাদার মধ্যে জলের মধ্যে ডুব দিয়ে উঠে এসে আবার উপরে যে শুকনো কাদা, ওর মধ্যে ডলে শরীর। ঠিক শ্রম এবহি কেবলম। ভগবান বললেন, ভগবান যখন ভক্তের হৃদয়ে প্রেরণা সৃষ্টি করে সাধু মুখে হরিকথা শোনার প্রেরণা দেবেন, তখনই বুঝবেন ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়েছেন। সুধীজন, হরি কথাতে যদি রুচি না হয়, জানতে হবে প্রাক্তন শুভ কর্ম গোবিন্দ আজও গ্রহণ করেননি, অর্থাৎ শ্রম এবহি কেবলম। এখন প্রশ্ন, কোন ভাব নিয়ে হরিকথা শুনলে রাধা মাধব খুশি হবে? কোন ভাব নিয়ে হরিকথা শ্রবণ করলে রাধা মাধব কৃপা করবেন? ভক্তগণ, আমাদের বলতে হবে হে প্রিয় পরম, আমাদের বলতে হবে হে প্রিয় পতিত পাবন, তোমার এই অচিন্তনীয় দিব্য আনন্দময় নাম রূপ সুধা শুনে আমার মধ্যে যে সুখ হচ্ছে, হে প্রভু, এই সুখটুকু আমি ভোগ করব না। এই অচিন্তনীয় অমৃত সুধা শুনে আমার যে সুখ হচ্ছে, এই সুখটুকু তোমার চরণে অর্পণ করে দিলাম, অর্থাৎ রাধা কৃষ্ণের চরণে সমর্পিত হলাম।